পিএইচপি বাংলা ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্বে আমি আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মারুফ সিদ্দিকী। গত পর্বে আমরা যে জায়গাটাতে ছিলাম সেটা হচ্ছে আমরা গেট মেথডটি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আমি বলেছিলাম আজকের পর্বে আমরা পোস্ট মেথডটি সম্পর্কে আলোচনা করব। আমি পোস্ট মেথডে যাওয়ার পূর্বে আপনাদেরকে গেট মেথড মূলত কেন আমরা ইউজ করব না এবং কোন কোন ক্ষেত্রে গেট মেথড ইউজ করব, কোন কোন ক্ষেত্রে পোস্ট মেথড ইউজ করব, সেই ব্যাপারগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করব। দেখুন, এই ফর্মটি আমরা গত পর্বে তৈরি করেছিলাম এবং এই ফর্মটির আমরা মেথড দিয়েছিলাম গেট মেথড। যে গেট মেথডের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব। সে আমি এখানে ইনপুট দিলাম জামিল এবং তার আইডেন্টিফিকেশন নাম্বার দিলাম 556 এবং আমি যদি এক্সেস করার সাথে সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউর নেম ইজ জামিল অ্যান্ড ইউর আইডি ইজ 5556। এখানে যেমন শো করছে তেমনি আমাদের ইউআরএল বারে দেখেন একটি কোশ্চেন মার্কের চিহ্নের পরে স্টুডেন্ট আন্ডারস্কোর নেম জামিল অ্যান্ড স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু 5556। সো গেট মেথডের এটাই হচ্ছে আমাদের মূলত মেন সমস্যা, যেটা হচ্ছে আমাদের ইউনিফর্ম রিসোর্স লোকেটর অর্থাৎ ইউআরএল এর ভিতরে আমরা যে ডাটাগুলো ইনপুট দেবো সেই ডাটাগুলোকে শো করে। এখন ধরুন আপনি আপনার একটি ব্লগ পোস্টিং করবেন অথবা আপনার একটি আর্টিকেল আপনি পোস্ট করবেন যেটা আপনার 1000 লাইনের কিংবা তার থেকেও বেশি। সো তখন কিন্তু আপনি যদি গেট মেথডের মাধ্যমে কোনো ইনপুট ইউজারের কাছ থেকে নেন তাহলে সেই পুরো বারটা কিন্তু আপনার এই ইউআরএল বারে শো করবে, যেটা আসলে একটা এম্বারেসিং এবং অত্যন্ত ক্রিটিক্যাল একটা সিচুয়েশন। সো এই পোস্ট মেথডে যাওয়ার আগে আমি আপনাদেরকে গেট মেথড আরেকটি ব্যাপার আপনাদেরকে ক্লিয়ার করে দেবো যে আমি এখন কোডে চলে যাই। আমি আরেকটি ইনপুট নিচ্ছি, যে ইনপুটটা হচ্ছে পাসওয়ার্ড এবং আমার পাসওয়ার্ড ইনপুটটা আমি নতুন করে কোনো কিছুই করছি না, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কোনো কিছু বর্ণনা করছি না। এখানে আমি আরেকটি আইডি নিলাম, আমি ভেরিয়েবলটির নাম দিলাম পাস এবং পাস ভেরিয়েবলের ভিতরে আমি গেট মেথডের মাধ্যমে ইউজারের কাছ থেকে, অর্থাৎ এখানে আমি যে নামটি ইউজ করেছি আমি নামটি ইউজ করেছি পাসওয়ার্ড। আমি পাসওয়ার্ড নামটি এখান থেকে কপি করে এখানে পেস্ট দিলাম এবং আমি এখানে সেমিকোলন বাদ দিয়ে আমার কমেন্টটি আমি শেষ করলাম এবং আমি চাচ্ছি এখানে আমার পাসওয়ার্ডটিও আমি শো করাতে। তো সেক্ষেত্রে ডট মার্ক এবং ডবল কুইটেশন মার্কের ভিতরে আমি দিব অ্যান্ড পাসওয়ার্ড ইজ কোলন মার্কস এবং আমি পাসওয়ার্ড ভেরিয়েবলটা, অর্থাৎ আমি পাসওয়ার্ড কি ভেরিয়েবল নিয়েছি, পাস ভেরিয়েবল নামে নিয়েছি। এই ভেরিয়েবলটাকে আমি এখানে চাচ্ছি শো করাতে। ওকে, আমার মোটামুটি কাজ হওয়ার কথা। দেখি আমি আমার পেজটাকে যদি এখন আমি রিলোড দিই, দেখুন এখানে নতুন আরেকটি আমার ফর্ম ক্রিয়েট হয়েছে যেটা হচ্ছে পাসওয়ার্ড। সো আমি নেম দিলাম কালাম এবং আমি তার আইডি দিলাম 8545 এবং আমি তার পাসওয়ার্ড দিলাম সে কালাম 8545। কিন্তু এখানে আমি আপনাদেরকে মূলত আজকে যে জিনিসটা শেখাতে যাচ্ছি, দেখেন এখানে আমি যদি পাসওয়ার্ড নামে আরেকটি ফিল্ড তৈরি করি এবং পাসওয়ার্ড যদি আমি এখানে ইনপুট টাইপটা টেক্সট রাখি, আপনারা দেখেন আমি পাসওয়ার্ডের এখানে ইনপুট টাইপ কিন্তু টেক্সট রেখেছি। যদি টেক্সট রাখি সেক্ষেত্রে আমি এই বক্সের ভিতরে যে কথাগুলো আমি লিখবো সেগুলো কিন্তু সরাসরি শো করবে, অর্থাৎ শো ক্যারেক্টার। এখানে আমার ক্যারেক্টারগুলো শো করছে। কিন্তু আমরা যখন বিভিন্ন সাইটগুলোকে লগ ইন করি তখন দেখি আমরা আমাদেরকে এরকম আকারে অর্থাৎ একটা সার্কেল বোল্ড একটা সার্কেল আকারে আসে। এটা আসলে কোনো ব্যাপারই নেই এবং মজার একটা ব্যাপার হচ্ছে জাস্ট এই জায়গাটাতে আপনি যদি ইনপুট টাইপ পাসওয়ার্ড করে দেন এবং সেভ করে আমরা যদি পেজটাকে রিলোড করি তাহলে দেখুন এখানে আপনি যাই লিখুন না কেন এখন কিন্তু আপনাকে শো করবে না সেরকম একটা বোল্ড। সো আমি আশা করবো আপনারা এই ব্যাপারটি বুঝতে পেরেছেন এবং জাস্ট এখানে ইনপুট টাইপ টেক্সটের বদলে ইনপুট টাইপ পাসওয়ার্ডটা আপনি টাইপ করে দেবেন, যদিও এগুলো আপনার HTML এর ব্যাপার। তারপরে আমি এখানে আপনাদের কাজের সুবিধার জন্য কিছুটা বর্ণনা করে যাচ্ছি। আমি বেশ কিছুটা সময় নিয়ে ফেলেছি আজকে টিউটোরিয়ালটা। মূলত আমরা চেয়েছিলাম যে আমরা পোস্ট ভেরিয়েবলটা সম্পর্কে আলোচনা করব এবং পোস্ট ভেরিয়েবলটার জন্য আমি প্রথমে আপনাদের জন্য একটি আলাদা টেক্সট ফাইল খুলে নিচ্ছি যেটা নাম দিলাম post.php এবং এটাকে আমি নোটপ্যাডের মাধ্যমে ওপেন করছি
আমি নতুন করে আসলে ফর্মটা ক্রিয়েট করব না, যেহেতু আপনারা ফর্ম ক্রিয়েট ইতিমধ্যেই বুঝে গেছেন। আমি এই ব্যাপারটাই জাস্ট এখান থেকে কপি করে নিয়ে এসে এখানটাতে পেস্ট করলাম। এবং শুধুমাত্র মনে রাখবেন ফর্ম অ্যাকশন, এখানে যেহেতু আমরা এই পেজের আন্ডারে কাজ করতে যাচ্ছি, সো আমাদের এখানটাতে চেঞ্জ করতে হবে। আমাদের পেজের নাম হচ্ছে post.php, সো আমাদেরকে এখানে post.php দেওয়া লাগবে। এবং মেথড, আমরা কোন মেথড আজকে ইউজ করব, আমরা আজকে হচ্ছে পোস্ট মেথড ইউজ করব। সো এখানে পোস্ট মেথড ইউজ করা লাগবে, বাকি সবকিছু আমাদের ঠিকই থাকবে। এবং এখানে আমি যেই কাজটা করব, আমি একটি পিএসপি ট্যাগ খুলে নিচ্ছি এবং পিএসপি ট্যাগের মাধ্যমে সেম আমি আগের কোডগুলোই জাস্ট এখানে আমি কপি করে নিয়ে আসবো। আপনারা অবশ্যই এগুলো নতুন করে বারবার করে প্র্যাকটিস করবেন। আপনারা যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন। সো আমি যদি এখন পেজটাকে সেভ করি এবং জাস্ট এই জায়গাগুলোতে আমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে পোস্ট ইউজ করতে হবে। আমাকে যেহেতু আমরা পোস্ট ভেরিয়েবল নিয়ে কাজ করছি, সেহেতু আমরা এই জায়গাগুলোতে পোস্ট ভেরিয়েবলটা ইউজ করব। সো আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পারছেন, জাস্ট পোস্ট এবং গেটের ম্যাক্সিমাম সিনট্যাক্সগুলো কিন্তু একই রকম, শুধুমাত্র আপনার গেট ভেরিয়েবলের জায়গায় পোস্ট ইউজ করতে হবে। কিন্তু এর ইউজেসটা কি আমরা কিছু সময়ের ভিতরেই দেখতে পাবো। সো আমরা এখানে আমাদের মূল পেজটাতে ফেরত যাই। যদি আমি টিউটোরিয়াল পেজে যাই, এখানে আমার দেখেন post.php নতুন একটি ফাইল ক্রিয়েট হয়েছে এবং এখানে কিন্তু আমাদের একই রকম ফর্ম, যেহেতু আমি ফর্ম চেঞ্জ করি নাই। সো এখানে আমাদের স্টুডেন্ট নেম সেম সাব্বির এবং তার আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে 9854 এবং তার পাসওয়ার্ড হচ্ছে KLOM। আমি এখানে যদি এক্সেস বাটন ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাকে শো করছে ইওর নেম ইজ সাব্বির অ্যান্ড ইওর আইডি ইজ এত এবং পাসওয়ার্ড ইজ KLOM। বাট আপনারা যে গেট মেথডটাতে আমরা যে সমস্যাটা পড়েছিলাম, আমি যদি গেট মেথডের ওই জায়গাটাতে আরেকবার যাই, লোকালহোস্ট পাওয়ার টিউটোরিয়াল, আমি যদি এখানে আরেকবার যাই আপনাদের প্র্যাকটিক্যালি আমি ব্যাপারটা দেখাই। এখানে আমি একই ইনপুট দিলাম সাব্বির এবং এখানে আমি যে এখানে আমি তার পাসওয়ার্ড দিলাম 6589 এবং তার পাসওয়ার্ড দিলাম LOPTI, যা ইচ্ছা আপনি সেটা দিতে পারেন। এবং যদি আমরা এক্সেস বাটন দিই, দেখেন আমার এই ব্রাউজারে শো করার সাথে সাথে এইখানটাতেও কিন্তু শো করছে। কিন্তু যখন আমি এই একই ব্যাপারটা পোস্ট মেথডের মাধ্যমে করব, তখন আমি এখানে যাই দিই না কেন এবং সেটা যদি আমি এক্সেস করি, দেখেন শুধুমাত্র আমার কিন্তু ব্রাউজারে শো করছে, আমার এই ইউআরএল বারে কিন্তু শো করছে না আমরা যেই সমস্যাটা পড়ছিলাম এখানে। সো আশা করি বন্ধুরা আপনারা পোস্ট মেথড এবং গেট মেথডে খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছেন এবং ইতিমধ্যে আপনারা অনেক বড় বড় ফর্ম ক্রিয়েট করে ফেলেছেন এবং সেই সাথে সাথে পাসওয়ার্ডের যে সিনট্যাক্সটা আমি আপনাদেরকে বললাম সেটাও আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পেরেছেন। সো আমি নেক্সট টিউটোরিয়ালে ডাইনামিকের আরও কিছু বেসিক ব্যাপার নিয়ে আলোচনা করব। আর আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে মেল করবেন। আনটিল দেন, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।